নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। 2026-এর বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর সেই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ঠিক কি হতে চলেছে, নন্দীগ্রাম কি বলছে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, আমরা সে নিয়ে আজকে মূলত আলোচনা করব। পূর্ব মেদিনীপুর জেলার এই নন্দীগ্রাম খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে এই নন্দীগ্রাম এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের পতনের ক্ষেত্রে নন্দীগ্রাম খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। নন্দীগ্রামের মানুষ সে সময় নন্দীগ্রামের আন্দোলন রাজ্যের সীমানা অতিক্রম করে, দেশীয় সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে এটা একটা ইস্যু হয়ে গেছিল। নন্দীগ্রামে মানুষের ওপর যে চরম আক্রমণ বামেদের সরকার নামিয়ে এনেছিল, সেই সময় লক্ষণ শেঠের নেতৃত্বে তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল। গোটা ভারতবর্ষের দল মত নির্বিশেষে সমস্ত মানুষ তারা পথে নেমেছিল। এবং নন্দীগ্রামে যেভাবে মানুষের ওপর আক্রমণ, সিপিএম সম্পর্কে যে অভিযোগ বারবার উঠেছে যে সিপিএম এর হারমাদ বাহিনী, তারা সেখানে গিয়ে লক্ষণ শেঠের নেতৃত্বে সেই হারমাদ বাহিনী তারা পুলিশের পোশাক পরে, চটি পুলিশ, সেই পুলিশের পোশাক পরে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল গ্রামবাসীর উপর। এবং তারপরে সিপিএম এর পতন সেদিনই সুনিশ্চিত হয়ে গেছিল। তার 2007-8 নন্দীগ্রাম আন্দোলন যখন তুঙ্গে, তারপরে তারই ফল পেতে থাকে মমতা ব্যানার্জি যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল। সেই সময় আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী, যুব নেতা শুভেন্দু অধিকারী, তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সেই শুভেন্দুর হাতেই মমতা ব্যানার্জির রাজনৈতিকভাবে বধ হয়ে গেছে 2021-এর বিধানসভা নির্বাচনে। 1956 আমরা দেখলাম, 1956 এই সংখ্যাটা এখন মমতা ব্যানার্জির কাছে আতঙ্কের সংখ্যা। মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী 2021 সালের এই নন্দীগ্রামে দাঁড়িয়ে পরাস্ত করেছে। যে নন্দীগ্রামের আন্দোলনকে পাথেয় করে মমতা ব্যানার্জি ক্ষমতার অলিন্দে পৌঁছেছে, সেই নন্দীগ্রামের মানুষই ত্যাগ করে দিল 2021-এর বিধানসভা নির্বাচনে। আর আমি সেদিনই বলেছিলাম, নন্দীগ্রামের মানুষ যখন ত্যাগ করেছে মমতা ব্যানার্জিকে, আজ হোক কাল হোক মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে বিদায় নিতে হবে। তার বিদায়ের বার্তা ঘন্টা কিন্তু বাজিয়ে দিল নন্দীগ্রাম। 2021-এ যে বিদায়ের ঘন্টা আমরা শুনেছিলাম, 2026-এ এসে সেই ঘন্টা এটা নিশ্চিত করছে যে 2026-এ তৃণমূল কংগ্রেস পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছে। এই পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস, তার কাছে এখন খড়কুটোর মতো ধরতে হচ্ছে। এখন কোয়েল মল্লিক, এখন তৃণমূল কংগ্রেসকে এদের ওপর নির্ভর করতে হচ্ছে। এদের গ্ল্যামারকে কাজে লাগিয়ে, এদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জেতা যায় কিনা তার চেষ্টা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। যদিও কোনো কিছুতেই কাজ আসবে না বলে, কাজ হবে না বলে এবার মনে করছে মমতা ব্যানার্জি। তাই এবারে নির্বাচনে তিনি বুঝতে পেরেছেন পরাজয় তার সম্মুখে। আইপ্যাক এবারে নির্বাচনের পর তার পাত্তাড়ি গুটিয়ে নিয়ে তারা চলে যাবে, সেটাও জানা যায়। সেটাও আমরা জানি যে আইপ্যাকের এবার আইপ্যাক এবার উত্তরপ্রদেশের দিকে রওনা দিচ্ছে। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে কি দেখতে পাচ্ছিলাম, 2021-এ এখানে প্রায় 48.49% ভোট বিজেপি পেয়েছিল, শুভেন্দু অধিকারী, যেখানে 1,10,764 ভোট পেয়েছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস সেখানে পেয়েছিল 1,08,808, 47.64%। তৃণমূল কংগ্রেস বললে এটা ভুল হবে, মমতা ব্যানার্জি, অর্থাৎ যে মমতা ব্যানার্জি দাবি করে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, সেই মমতা ব্যানার্জি নিজে যেখানে প্রার্থী সেখানেই হেরে গেছে। সুতরাং এই মমতা ব্যানার্জি, অর্থাৎ এই যে জায়গায়, এখানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি 2021-এ হারার পর পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস দলটা আস্তে আস্তে গোটাতে শুরু করে, গোটা জেলা জুড়ে। আমরা পঞ্চায়েত নির্বাচনও দেখেছি, যখন গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দাপিয়ে বেড়াচ্ছে, তখন সেই পঞ্চায়েত নির্বাচনে অন্তত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এই দুটো স্তরে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে সেখানে বিজেপি তারা কিন্তু নির্বাচনে জয়যুক্ত হয়েছে। এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে মুসলিম ভোট, এই নন্দীগ্রামে মুসলিম ভোট 23.6%। অনেকে বলতেন যে মেদিনীপুরে মুসলিম ভোট বা পশ্চিমবাংলায় জিততে গেলে মুসলিম ভোট আপনি না পেলে কখনোই জিততে পারবেন না। এটা দেখিয়ে দিল নন্দীগ্রাম যে পুরো মুসলিম ভোটকে বাদ দিয়েও নির্বাচনে জেতা যায়। অর্থাৎ একটিও মুসলিম ভোট না পেয়েও পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিল শুভেন্দু অধিকারী। সুতরাং পশ্চিমবাংলাতে মুসলিম ভোট পেলে ভালো, না পেলেও তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। এই যারা করছিল তাদেরকে একবার দিল্লির দিকে, ইউপির দিকে তাকাতে বলবো। আমরা যখন এটা দেখছিলাম 2021-এ যখন এটা চেহারা হলো, তখন অনেকেই বলেছিল যে এটা একটা
হঠাৎ করে হয়ে গেছে। মমতা ব্যানার্জি প্রস্তুত ছিল না, তাই ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা, 2024-এর আমরা লোকসভা নির্বাচনে কি দেখলাম? এখানে 2024-এ বিজেপি ভোট পেল 49.49% এই নন্দীগ্রাম থেকে। আর তৃণমূল কংগ্রেস কত পেল? এখান থেকে 45.87%। মুসলিম ভোট যোগ করে, অর্থাৎ 23% মুসলিম ভোটের গোটাটাই বিজেপি। মুসলিমরা সব ভোট দেয়, সকলে দেয়, না দিলেও অন্যের ভোটটা অন্যরা এসে দিয়ে দেয়। মুসলিমদের এই ব্যাপারটা রয়েছে যে যদি ভোটটা কেউ না দিতে পারে, বা যাদের মনে হচ্ছে যে এরা তৃণমূলকে ভোট দেবে না, তাদের ভোটটাও তৃণমূল যারা করে মুসলিম তারাই ভোটটা দিয়ে দেয়। কারণ ওদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয় যে ভোট কাদের দিতে হবে, সেই অনুযায়ী ওদের ভোট করা হয় এবং ব্লক ভোট করে ওরা। সেই ব্লক ভোট, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 45-এর মধ্যে 23 মুসলিম, বাকি 22% হিন্দু ভোট। আর পুরো 49 মানে প্রায় 50% হিন্দু ভোট, 49.49, প্রায় 50% হিন্দু ভোট পেয়ে গেছে। টোটাল ভোটের 50% ভোট পেয়েছে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে। এবারে এসআইআর, মমতা ব্যানার্জি চিৎকার করছে এসআইআর নিয়ে। আমরা 2019-এর রিপোর্টটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। 19-এর পার্লামেন্ট ভোটে বিজেপি এখানে 30.1% ভোট পেয়েছিল, অর্থাৎ বিজেপির ভোট বেড়েছিল, এবং তৃণমূল এখানে 63.1% ভোট পেয়েছিল এই পার্লামেন্ট ভোটে 2019-এ। সেখান থেকে আমরা এবার এসআইআর হয়েছে। এসআইআর আমরা কি দেখলাম? টোটাল এই মুহূর্তে 2,67,608 ভোট নন্দীগ্রামে ছিল। নন্দীগ্রাম বিধানসভাতে ভোট যুক্ত হয়েছে কত? 1,167টা। ভোট বিযুক্ত হয়েছে, ডিলিট হয়েছে কত? 397টা। টোটাল এখন চূড়ান্ত তালিকায় ভোট কত? ভোট কিন্তু বেড়েছে নন্দীগ্রামে 2,68,378 ভোট, অর্থাৎ নন্দীগ্রামে প্রায় 1,000-এর বেশি ভোট বেড়েছে নন্দীগ্রামে। ফলে এই ভোট বাড়ার পরেও আমরা যা দেখতে পাবো যে ভোট এখন প্রায় 50% ভোট নন্দীগ্রামে পেয়েছে। এবং নন্দীগ্রামের মানুষের সঙ্গে কথা বলে আমরা যা বুঝেছি, নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের এবারের ভোট যা পার্সেন্টেজ, 30-এর নিচে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিজেপি এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, যেটা ওরা 2019-এ তৃণমূল কংগ্রেস যে লোকসভাতে যে ভোটটা পেয়েছিল 60%-এর ওপর, সেই ভোটটাই এবারে বিধানসভায় 2026-এর বিধানসভায় বিজেপি পেতে চলেছে। তৃণমূল কংগ্রেস 2019-এ যে 60% ভোট পেয়েছিল লোকসভা ভোটের সময় নন্দীগ্রাম বিধানসভা থেকে, এবার নন্দীগ্রাম বিধানসভা থেকে বিজেপি সেই 60%-এর উপর ভোট পেতে চলেছে। অর্থাৎ নন্দীগ্রামে আমরা বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের পরাজয় এক প্রকার সুনিশ্চিত। শুধু নন্দীগ্রাম নয়, গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের হাহাকার পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস খরায়, দুর্ভিক্ষে দুর্বল হয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের দলটা এত দৈন্য হয়ে গেছে, এত দুর্বল হয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করানো এটা একটা কঠিন কাজ। মমতা ব্যানার্জি চেষ্টা চালাচ্ছেন, আইপ্যাককে দিয়ে চেষ্টা চালাচ্ছেন, অভিষেক ব্যানার্জি নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করার চেষ্টা করছে কি করে পূর্ব মেদিনীপুর জেলাতে জয়যুক্ত করা যায়। কিন্তু যার জনগণের সঙ্গে প্রত্যেক দিনের যোগাযোগ, সেই রকম একজন নেতা, তার নেতৃত্বে যখন একটা জেলা পরিচালিত হয়, তখন সেখান থেকে তাকে উৎখাত করা, জনগণের সঙ্গে যার যোগ, তাকে উৎখাত করা খুব কঠিন কাজ। অভিষেক ব্যানার্জি ঘরে বসে অনেক পরিকল্পনা করতে পারেন, আইপ্যাককে দিয়ে কিছু কম্পিউটারে বসে তিনি কিছু কারসাজি করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নিউজ তৈরি করতে পারেন, কিন্তু তা দিয়ে যার সঙ্গে জনগণের প্রত্যেক দিনের লিভিং কন্ট্যাক্ট, জীবন্ত যোগাযোগ যার, তাকে পরাস্ত করা যায় না। এটা অভিষেক ব্যানার্জি যত দ্রুত বুঝতে পারবে, ততই ওর আগামী রাজনৈতিক জীবনের জন্য ভালো। তো আমরা এখন যা বুঝতে পারছি, নন্দীগ্রামের যে নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল 2021-এই নন্দীগ্রাম। তারপর থেকে নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা মুখ ফিরিয়েছে, এবার গোটা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফেরাচ্ছে। নন্দীগ্রামও সেখান থেকে আরো বেশি বেশি করে নন্দীগ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফেরাচ্ছে। অন্তত আমাদের নন্দীগ্রাম থেকে ঘুরে এসে আমাদের যেটুকু মনে হয়েছে, নন্দীগ্রাম থেকে আমরা যে রিপোর্ট পাচ্ছি, বিস্তারিত রিপোর্ট আমরা দেবো যখন আমরা সার্ভে চলছে। সেই সার্ভের পর আমরা যখন বিস্তারিত বিধানসভা ধরে ধরে রিপোর্ট পাবো, তখন আপনাদেরকে আরো বিস্তারিত দিতে পারবো। আপনাদের আপাতত এই পর্যন্তই নন্দীগ্রামের এই মুহূর্তের যা অবস্থা, সেই অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। আর যাওয়ার আগে বলি, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমাদের গীতার পিভিসি কার্ড যারা সংগ্রহ করতে চান, গীতা এবং উপনিষদ, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই গীতা উপনিষদ পিভিসি কার্ডে আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। 7044244525, মূল্য মাত্র 120 টাকা। আপনারা যারা সংগ্রহ করতে চান, আমাদের সঙ্গে
যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের আগামী 13ই মার্চ বসন্ত উৎসব হবে নিউজ নয়া ভারতের উদ্যোগে বেহালার ব্লাইন্ড স্কুলে বিকেল 5টা থেকে 8টা। যারা এই বসন্ত উৎসবে পার্টিসিপেট করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর বাকি সকলের জন্য রইল, সকলের নিমন্ত্রণ রইল বসন্ত উৎসবে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।